একাত্তরের কথা একটি চিত্রে ইতিমধ্যে দেখানো হয়েছে, সেটা আমি বলতে চাই না। তবে মূল যে প্রতিপাদ্য, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি 1971 সালে পাক বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধ শুরু না করত, তাহলে এই দেশ এখনো পাকিস্তান থাকত। যখন স্বাধীনতার কথা কিন্তু রাজনীতিকরা চিন্তাও করে নাই। 1970 সালের ভোট হয়েছে 6 পয়েন্টের উপরে। সেই সময় মূল দর্শন ছিল যে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানে যে 4টি প্রদেশকে যেভাবে লুক আফটার করে, যেভাবে সমৃদ্ধ করে, পূর্ব পাকিস্তান নেগলেক্টেড, পূর্ব পাকিস্তানে অর্থ বরাদ্দ দেওয়া হয় না। এই যে তখনকার আন্দোলনটির নাম ছিল প্যারিটির আন্দোলন। এই দুটি উইংয়ের মধ্যে প্যারিটি ছিল না, সম্পদের সমবন্টন ছিল না। এই জন্য পূর্ব পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ ছিল। এটিকে সম্বল করে আওয়ামী লীগ তৎকালীন নির্বাচনটি জিতেছিল। তো পাকিস্তানের কাঠামোতে, রাষ্ট্রীয় কাঠামোতে সমান সুযোগের জন্য 70-এর নির্বাচনটি হয়েছিল। স্বাধীনতা কখনোই উচ্চারিত হয়নি। এমনকি যখন ক্র্যাকডাউন করল পাকিস্তান আর্মি 25শে মার্চ নিরীহ বাঙালিদের উপরে, ক্র্যাকডাউনের অব্যবহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি। পাকিস্তানের এক ক্র্যাকডাউন চালালো। লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে। পাক বাহিনী মেশিন গান, মোটর, কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্রক্ষণে জনগণের পক্ষে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছে যে যুদ্ধ করবে। 71 যারা দেখে নেই তারা দুর্ভাগা। আমরা ভাগ্যবান 1971 সাল দেখতে পেয়েছি। আমাদের তো মাত্র 5টা ব্যাটালিয়ন ছিল, 4000 সৈনিক। মুক্তিবাহিনী ছিল প্রায় লক্ষের মতো। বাকিরা তো ছাত্র, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, বাসের হেল্পার, ড্রাইভার, পিয়ন, চাপরাশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, যুবক, সকল পেশার মানুষ এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কিন্তু এই কথা ইতিহাসে নাই। স্বাধীনতার অব্যবহিত পরে যে দলটি ক্ষমতায় আসলো, তারা বলল যে 7ই মার্চে একটা ভাষণ শুনেছি, ওই ভাষণেই দেশ স্বাধীন। মাঝখানে যে যুদ্ধ, হাজার হাজার মানুষ জীবন দিল, লক্ষ মানুষ আত্মাহুতি দিল, তার কোনো উল্লেখ নাই স্বাধীনতা যুদ্ধের পরবর্তীকালে ইতিহাসে। আমরা তো চোখের সামনে দেখেছি, এখনো জীবিত আছি, কিভাবে হাসতে হাসতে বাঙালিরা জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য। সেই মহাকাব্য চিরকাল বাংলাদেশকে, বাংলাদেশের নাগরিকদেরকে গর্বিত করবে। রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করেন, কাউকে কৃতিত্ব দিতে চান না নিজেরা এবং নিজের দল নেতাকে ছাড়া। কিন্তু প্রকৃত তথ্য হল 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ। পাকিস্তানিরা ভুল করেছিল, একটা আর্মি আরেকটা আর্মির সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু পাকিস্তানিরা বাঙালি জাতির সাথে যুদ্ধ করতে চেয়েছে, এই কারণেই পরাজিত হয়েছে। জাতির সাথে যুদ্ধ করা কোনো সামরিক বাহিনীর কাজ নয়। এই যে ভুল তারা করেছে, যে কারণে তাদের এই পরিণতি হয়েছে, 90,000 এখানে সারেন্ডার করতে হয়েছে। 1971-এ এই যে গৌরবময় অধ্যায়, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন, তখন একটি ছিল
প্রথম বেঙ্গল যশোরে, দ্বিতীয় ইস্ট বেঙ্গল জয়দেবপুরে, তৃতীয় ইস্ট বেঙ্গল সৈয়দপুরে, চতুর্থ ইস্ট বেঙ্গল কুমিল্লায় এবং অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে। 5টি ক্যান্টনমেন্টে আলাদা আলাদাভাবে কেউ কারোর সাথে যোগাযোগ না রেখে বিদ্রোহ করেছে পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদ করে তারা জনগণকে সংগঠিত করেছে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই 9 মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছেন। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়, বাঙালিদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। এই যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছে বাঙালিরা। সেই জন্য আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা সৈনিক, তারা কেউ কখনো স্বাধীনতা নিয়ে কোনো কথাবার্তা কেউ কারোর সাথে করেনি। এই ব্যাটালিয়ন 2টি পায়োনিয়ার কোম্পানি। এখনকার যারা স্বাধীনতার পরে কমিশন পেয়েছে তারা জানে কিনা জানি না, 1406, 1256 ব্রিটিশ আর্মির এই 2টি পায়োনিয়ার কোম্পানি নিয়ে গঠিত হয়েছিল। কুর্মিটোলাতে ফার্স্ট বেঙ্গলের প্রথম কমান্ডিং অফিসার VJE, লেফটেন্যান্ট কর্নেল VJE প্যাটারসন। এগুলো আমরা মুখস্থ করছিলাম, 50 বছর পরেও এখনো মনে আছে। তখনকার এইসব নিয়েই তো আমরা, রেজিমেন্ট ছিল আমাদের সব কিছুই। সারা পৃথিবী একদিকে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একদিকে। এখনো এই 82 বছর বয়সে, স্বাধীনতা এত বছর পর, রাস্তা দিয়ে যখন দেখি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক হেঁটে যাচ্ছে, মার্চ করে যাচ্ছে, ট্রাকে বসে যাচ্ছে, ওই ক্যাপ ব্যাচটা দেখলে মনটা উদাস হয়ে যায়। কিসের স্পিকার, কিসের প্রধানমন্ত্রী, কিসের রাষ্ট্রপতি? নাথিং লাইক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নাথিং লাইক বিং এ সোলজার। এটা হলো আমার অনুভূতি।